যে যতই বলুন না কেন এই নির্বাচন ঠেকাতে যদি কেউ আসে তফসিল ঘোষণা হয়ে গেলে জনপ্রতিরোধের সম্মুখীন হবে তারা। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আজকে আপনি বললেন যে ভোট করতে দিবেন না, শহীদদের কবর থেকে উঠিয়ে নিয়ে আসা হবে। একা ওনারা দেশের মালিক, হতে দিবেন না কেন? এখন কতদিনই আপনাদের বিচার হবে, কতদিনই সংস্কার হবে আপনি বলেন? এই যে দেশটা কোথায় যাচ্ছে, দেশের অর্থনীতি কোথায় কোন দিকে যাচ্ছে? আজকে আমার অত্যন্ত, আমি তাকে একসাথে আমার ভালো সম্পর্ক, সালাউদ্দিন সাহেব বললেন যে আমরা এই খাদের কেনার থেকে আমাদের অর্থনীতি ঘুরে নিয়ে আসছে। আমি তো একমত না। তাই 1 বছর একটা ইনভেস্টমেন্ট আসে নাই, আমার নতুন কোনো প্রোডাকশন হচ্ছে না, তারা ঘুরে দাঁড়ালাম কোথা থেকে? রেমিটেন্স পাঠাচ্ছে। আমি কোনো ভারী যন্ত্রপাতি ইম্পোর্ট করছি না। ভারী যন্ত্র ইম্পোর্ট করলে আমার অবশ্যই রিজার্ভ কমে যেতে, এইটা তো উন্নতি না। তো এখন দেশটা যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার দেশের উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারা চাচ্ছে না, তারা তো স্পষ্ট বলেছে হবে না। তারা বললেই তো হবে না। এই কথাটা কারা বলেছিল? আমরা সবাই মিলে 85 নির্বাচন করলে উপজেলা সব দল বল আমরা চেয়েছিলাম, বিএনপি, তারপরে জামাত সব আওয়ামী লীগ সহ ওই নির্বাচন ঠেকাতে আমরা পারিনি। 86 আওয়ামী লীগ নির্বাচন জামাতকে সাথে করে বিএনপি গেল না, নির্বাচন ঠেকাতে পারেনি। 88 বিএনপি জামাত আওয়ামী লীগ মিলে এর সাথে দল ছিল না, বল ছিল না, শিল্পী ছিল না, সাহিত্য ছিল না, গায়ক ছিল না, গায়িকা ছিল না, নায়ক ছিল না, নায়িকা ছিল না, তারপর আমরা সবাই মিলে ঠেকাতে পারিনি। 1996 সালে ম্যাডাম খালেদা যেটা ইতিহাসটা নাম লেখা থেকে সন্ন্যাস করে শুধু তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংশোধন করার জন্য 15 নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনও জাতীয় পার্টি আওয়ামী লীগ জামাত মিলেও সেই নির্বাচন ঠেকাতে পারেনি। ম্যাডাম কিন্তু 30 তারিখে পদত্যাগ করে উনি সংবিধান তত্ত্বাবধায়ক সংশোধন করেছে, ইতিহাসটার নাম লেখাতে সন্ন্যাস করে। 2014 সালে 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গেছে, সব দল মিলে আমরা ঠেকাতে পারিনি। 2018 রাত্রির ভোট কেটে নিয়েছে, ঠেকাতে পারেনি। 2024 সালে আমাদের সব দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করেছেন, ঠেকাতে পেরেছে। তাই বলি যে যতই বলুন না কেন এই নির্বাচন ঠেকাতে যদি কেউ আসে তফসিল ঘোষণা হয়ে গেলে জনপ্রতিরোধের সম্মুখীন হবে তারা। নির্বাচন ঠেকাতে প্রশ্নই ওঠে না। নির্বাচনের তারিখ দেওয়ার জনগণ রাস্তায় নেমে পড়তেন, তারা 17 ভোট দিতে পারে না, তারা বারবার ভোট দিতে পারছে না। জন আকাঙ্ক্ষাকে আপনি তো একেবারে উড়াইয়ে দিবেন, এটা তো সম্ভব না।